টিকটকের বাপ্পারাজ খ্যাত এমদাদুল সুন্দরী মেয়ে বিয়ে করে ফেললো। আজ সন্ধ্যায় ফাঁস নিব। কয়েকদিন আগে দেখলাম কালাবিলাইয়ের আপন বিয়ে করতেছে। কি বলছেন এসব? বলার কি শেষ আছে? কালাবিলাইয়ের জাহিদের সাথে আরো একজন টিম মেম্বারকে দেখলাম গত মাসে বিয়ে করে নিল। ভাই আমার সিরিয়ালটা কবে? তুই ধৈর্য ধর। ধৈর্য না হয় আমি ধরলাম, কিন্তু আমি শুনতে পেলাম যে বিবাহ করলো টিকটকার এমদাদুল, কিন্তু বাচ্চা ডেলিভারি দিল বেডি ইমরান। গোপন সূত্রে জানতে পারছি সিজারের টাকা জোগাড় করতে না পারার ডাক্তারের দয়াতে 2 দিন সুযোগ পেয়েছে বাচ্চা নিয়ে টিকটক করে টাকা ম্যানেজ করা। এদিকে টিকটকার এমদাদুল তো ফুল টাইম টিকটকার আর বিকাল টাইমে সবজি বিক্রেতা। 10 মিলিয়ন ফলোয়ার টিকটকে, আর এখন সবজি বিক্রি করতেছে। এখন এই কারণে উনার তো জীবনে বহুত ট্রল সহ্য করতে হয়েছে। পোলার বাপে বেচে তরকারি আর পোলা ভাব নেয় সরকারি। ও ভাইয়া ফকিন্নি প্রো ম্যান। এইরকম একটা টিকটকের বিয়ে কেমন হওয়া উচিত ছিল বলেন তো আপনি? সত্যি কথা বলতে কি? সত্যি কথা বলতে ওর বিয়েতে পুরা দেশের টিকটকার দাওয়াত করে এমন একটা লাল পানির পার্টির ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু বিশ্বাস করেন এই এমদাদুলের বিয়েতে শুধুমাত্র টাকি সবুজ ছাড়া দেশের একটা টিকটকারও দাওয়াত পায় নাই। আফসোস কেন কাকা? এমদাদুলের বিয়েতেও কি আপনি 256টা ব্লগ আশা করেছিলেন? এইটাও সম্ভব? কিস্তির টাকা না তুলে যদি বিবাহের পুরো অনুষ্ঠানের খরচটা নিজের কষ্টের টাকায় করা যায় তাহলে অনেক কিছুই সম্ভব হয়। তবে অডিয়েন্সকে একেবারেই না জানালে কেমন হয়, তাই জানান দেওয়ার জন্য দেখলাম এলেক্স টাকি সবুজ 2-4টা স্লোমো ভিডিও করেছে বিয়ে। এমদাদুলের বিয়েতে এলেক্স টাকি সবুজ বরযাত্রী যাওয়ার পরেও দেখলাম একটা ফ্যানের সাথে সেলফি উঠাইতেছে। সঙ্গে দেখছেন কি কোটিপতি বিজনেস ম্যাগনেট গাজীপুর শহরে চলাফেরা করে অভ্যস্ত, তাই গ্রামের কাদা পানির মতো হাঁটতে পারে না, বরের হাত ধরে বাচ্চা মানুষের মতো হেঁটে যাইতেছে। তোমার বুদ্ধি খুবই ভালো। বুদ্ধি ভালো থাকলেও এমদাদুলের বিয়ে থেকে এলেক্স সবুজের গা জ্বলতেছে। দেখলাম আবার একসময় আমাকে বকাবকি করে ভাইরাল হওয়া মুক্তার হাজবেন্ড গেছে বিয়ে বাড়ির সামনে এলেক্স টাকি সবুজের সাথে দেখা করতে। এমদাদুলের বিয়াতে আসছিল সবুজ আমাদের হবিগঞ্জে। তো এখন একটা পাঙ্গাস মাছ মেরে খাওয়াই দেন। সবুজের সাথে দেখা হইলো। উরে সালমান খানের সাথে হাত মিলাইছে রে, ভাবটা মনে হয় এমন। তবে ভাই একজন টিকটকার হিসেবে একটা বিয়েতে আমরা যেগুলো সচরাচর দেখে থাকি এবং এক্সপেক্ট করি তার এখনো দেখা গেল না এই বিয়েতে। নরমালি মানুষের মতো ভদ্রতা বজায় রেখে বিয়ে করে বউ নিয়ে গেল ঘরে। টিকটক আইডিতেও একটা মাত্র ভিডিও পোস্ট করা দেখলাম না। সত্যি এটা ভালো লাগার মধ্যে একটা বিষয়। আর সবসময় আমি খেয়াল করেছি এই এমদাদুল কন্ট্রোভার্সি থেকে অনেকটা দূরে থাকে, হয়তো এর কারণ হচ্ছে তার ব্যস্ততা কিংবা তার মন মানসিকতা অন্যরকম হইতে পারে। তবে ভাই আমাদের প্রিন্স মামুন ভাইয়ের যা মন মানসিকতার চাহিদা, এই যে দেখেন। আগে আমি বাঁশি টানতাম, এখন আমি ট্রেন চালাই, মানে যেই লাউ সেই কদু। বেশি না 1 বছর মেয়াদ দিলাম। একে তো লাইলার অভিশাপ, 2 নম্বরে আবার আমার পছন্দ হয় নাই। তো 1 বছরের বেশি টিকার কথা না। ওই যে দুইজনের খাওয়া খাওয়াই শেষ হলে ডিভোর্স, মানে যে আইসক্রিম। খুব তো পরে সংসার নিয়ে আলোচনা করতেছি, যাই দেখি আমার নিজের সংসারে কি অবস্থা। ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।